আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চেসবোর্ড, চেকবোর্ড বা চেসবোর্ড এরকম ডিজাইনগুলো কিরকম করে মেক করব প্লাস এই যে ল্যাটো একটা আ ডিজাইন আছে এটার উপর আমরা ডিজাইনগুলো মেক করব। তো আমরা যদি একটু আসি যে এইখানে মাত্র ৪ মাসে তারা ১২৩ টা ডাউনলোড প্লাস এইখানে অনেকগুলো এই যে এখানে একটা সার্কেল করে দিয়েছে চেসবোর্ড প্যাটার্ন এটা হচ্ছে ৪ মাসে ১৮ টা ডাউনলোড প্লাস আমি যদি এখানে টপ মোস্ট ডাউনলোড দিয়ে সার্চ দেই তো এখানে দেখতে পারবো যে এগুলো কত করে ডাউনলোড আসছে। তো এইসব ডিজাইন খুব ইজিলি মেক করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিরকম ডাউনলোড আসছে এগুলো। প্লাস আপনারা চাইলে এরকম করে মেক করতে পারেন খুব ইজিলি। অ্যান্ড আমি এই সাইটটা ইউজ করছি। এটা আমি এর আগেও বলেছি। আমরা সবাই এখন একটা জিনিসে করি যে না মার্কেটে কিরকম ফাইল চলছে, মার্কেটে কি ফাইল দিলে আমাদের বেশি ডাউনলোড আসবে। এই জিনিসগুলো নিয়ে আমাদের সবারই মাথায় থাকে। প্লাস আমরা সারাদিন রিসার্চ করি। তো আমরা সারাদিন রিসার্চ করে দেখা যায় যে ফাইল দেই ২-১ টা ডাউনলোড আসে। বাট আমরা যদি এই যে এই সাইটটা ইউজ করি Adobe Track এই সাইটের সাহায্যে আমরা খুব ইজিলি ট্রেন্ডিং নিউজগুলো বের করে নিতে পারবো। কোন সব ফাইল নিউ আপলোড হচ্ছে, কোন ফাইলগুলা বেশি ডাউনলোড আসছে সবকিছু আমরা দেখতে পারবো। আমরা যদি এখানে মার্কেট এনালাইজে আসি, আমি মার্কেট এনালাইজে দিয়ে রেখেছি যে আমি এখানে প্রতিদিন উম দেখছি যে কোন সব ফাইল বেশি আপলোড হচ্ছে প্লাস কোন সব ফাইল বেশি সেল হচ্ছে, কোন ফাইল এখন আসছে বা কতদিন আগে আসছে। এই জিনিসগুলো আমি দেখার জন্য জাস্ট এই যে এই সাইটটা ইউজ করছি। এখানে যদি আমি নিচে আরো আসি এই যে দেখেন এখানে আমি যদি দেখি রিসেন্ট এই যে টপ রেটেড সেলার একজন এখানে আমি তার প্রোফাইল অলরেডি বের করে রেখেছি। এখানে কিছু ডিজাইন তার দেখছি আমি। এখানে যদি আমি তার ডিরেক্ট প্রোফাইলে ঢুকি, আমি কিন্তু এই যে এইখানে যে ডিজাইনটা দেখেছি এটার উপরেই তার করছি এই যে দেন এই যে এই ডিজাইনটা তার আমি এইখানে দেখি ১৭ দিন আগে দিয়েছে ৯০ টা ডাউনলোড। তো এইসব নিশ প্লাস এই যে এটা একটা টপ রেটেড এই যে এইটা এইরকম ডিজাইনগুলো আমরা কিরকম করে খুঁজে বের করবো এটা ১৭ দিনের একটা সিম্পল আইকন সেট। দেন এই যে পোস্টার ডিজাইন আরো অনেক রকমের নিশ আছে যেগুলো খুব ইজিলি আপনারা এই সাইটের সাহায্যে খুব ইজিলি বের করতে পারবেন। অ্যান্ড খুব ইজিলি এইসব দেখে আপনারা আইডিয়া নিয়ে মেক করতে পারবেন। নিশ সারাদিন খোঁজার থেকে এই সাইটটা ইউজ করে খুব ইজিলি ভালো নিশের উপর বের করে কাজ করে আপনার Adobe Stock থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমি এখন আসি এখানে এই যে চেসবুক এই ডিজাইনগুলো কিভাবে আমরা মেক করব তার জন্য আমরা ফার্স্ট অফ অল যাব হচ্ছে Adobe Stock এ। আর যে সাইটটা আমি দেখালাম এই সাইটটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড দেন আমি একটা নিউ ফাইল নেব। এখানে আমি একটা ফাইল নিলাম। জাস্ট এইটা এমনি একটা ফাইল আমি আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর জাস্ট আমি এখানে কি করব এখানে আমার স্ট্রোকটা অফ করে দেব। দেওয়ার পর এটা আমার ফিল কালার আছে। দেন আমি একটু জুম করে এখানে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে শিপলটার চাপ দিয়ে এটা একটা সঠিক মাপে এরকম নিয়ে রাখবো। দেন এটাকে জাস্ট আমি একটা কপি করব। কপি করে এটার কালার দেবো আমি ব্ল্যাক। দেওয়ার পর জাস্ট আমি এই দুটোকে সিলেক্ট করব। দেওয়ার পর অল্টার চাপ দিয়ে এইটাকে এই যে এর বরাবর রেখে এটা করে দেওয়ার পর কন্ট্রোল টিতে ক্লিক দিলাম। আমি ৫টা নিয়ে রাখবো। তো আমি এই যে ৫টা নিলাম। এরপর জাস্ট এটাকে আবার অল্টার চাপ দিয়ে এটা নিচের দিকে রাখলাম। রাখার পর জাস্ট আমি এটা রাউন্ড করে ঘুরিয়ে দেব। এই যে দিলাম। দেওয়ার পর জাস্ট এটাকে আমি আর একটা কপি নেব। এখানে আমরা ৪টা লাইন কপি করব। এই যে আমার এখানে একটু এটা এই যে এটার সাথে এটা বরাবর থাকবে। এখানে আমি ৪টা লাইন নিলাম। এই ৪টা লাইন নেওয়ার পর জাস্ট আমি এখানে আমার হচ্ছে ব্রাশ টুলটা আছে। এখানে ব্রাশে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমি প্যানেলটা একটু বড় করি। এখানে প্যানেলটা বড় করলাম। এখানে এই যে ব্রাশ টুলে ক্লিক দিলে হয়তো আপনাদের এখানে এরকম থাকবে। এখানে এই যে ব্রাশ লেখা আছে এখানে আসবেন। আসার পর জাস্ট এটাকে এরকম করে নিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পরে এখানে প্যাটার্ন ব্রাশে ক্লিক দেবেন, ওকে দেবেন। দেওয়ার পর এই যে এখানে সবকিছু এরকমই থাকবে। শুধু এখানে মেথডের এখানে ইউজ থিক এই শিট দেবেন। দেন ওকে দেবেন। দেওয়ার পর জাস্ট আপনারা কি করবেন? এখন আপনারা এখানে যে ইলিপস টুল নিলাম আমি। নিয়ে জাস্ট এটা আমি ইলিপস টুলটা এরকম দিলাম। এটার ফিল কালারটা আমি স্ট্রোক কালার দিয়ে রাখলাম। দেন তারপর আমি এখানে ক্লিক দিলাম। এই যে আমাদের ডিজাইন কিন্তু রেডি। এই যে এই ডিজাইনটা রেডি। এটাকে আমি জাস্ট এখন একটু অন্যরকম করব। তো আমি অল্টার চাপ দিয়ে এটাকে আরেকটা নেই। নেওয়ার পর জাস্ট আমি কি করব এটাকে যদি আমি ছোট বড় করতে চাই বা এই ডিজাইনটাকে একটু ছোট করব করব। তো এই ডিজাইনটা একটু আমি করার জন্য জাস্ট এইটা এখান থেকে দেখবেন
এই যে এই প্যানেলের এখানে লেখা আছে সিলেক্ট অপশন অবজেক্ট, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে যদি আপনার প্রিভিউ না থাকে তো প্রিভিউ ক্লিক দিয়ে নেবেন। নেওয়ার পর এটা আমি একটু এই যে সাইজ কমিয়ে দেবো। এই যে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এই যে এরকম হয়ে যাচ্ছে। দেন আমি এটাকে আর একটা কপি নেব। নেওয়ার পর জাস্ট আমি এখানে আবারও সিলেক্ট অবজেক্টে ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে এটা যদি আমি কমিয়ে দিই, এই যে আমাদের কিন্তু রেডি চেকবুক প্যাটার্ন ডিজাইনটা খুব ইজিলি মেক হয়ে গেল। মেক করতে অনেক বেশি সময় লাগে না, দেখা যাচ্ছে খুব ইজিলি। আর এটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই, দেন কালার চেঞ্জ করার জন্য জাস্ট আমি এখানে কি করব, ম্যাজিক ওয়ান টুলে যাবো। যাওয়ার পর এইখান থেকে আমি এই ব্ল্যাকটাকে সিলেক্ট করে জাস্ট আমি একটা অন্য কালার দেবো। আমি রেড কালার দিলাম। দেওয়ার পর জাস্ট আমি আবার সেম এটাকে জাস্ট এই যে এইখানে আবার ওই যে ব্রাশে ড্র্যাগ করব, প্যাটার্ন ব্রাশ। দেন নন থেকে শুধু এই যে ইউজ থ্রিফট, দেন ওকে। দেন তারপর আমি আবার ওই যে ইলিপস টুলটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে জাস্ট এইখানে ক্লিক দিলাম। আমাদের ডিজাইন কিন্তু এই যে আর একটা রেডি, খুব ইজিলি হয়ে যাচ্ছে। দেন আমি যদি আবার ওই যে এটাকে অল্টার চাপ দিয়ে এখানে রাখি, রাখার পর জাস্ট আমি এই যে এটার এই যে সিলেক্ট অবজেক্টে গিয়ে এটার সাইজটা আমি কমিয়ে দেবো। দেন জাস্ট এটা আর একটা আমি যদি নেই, এটার সাইজ আমি কমিয়ে দেবো অপশনে ক্লিক দিয়ে। জাস্ট এই যে এখানে আমি কমিয়ে দিয়ে এটা এরকম দিয়ে রাখলাম। আমাদের ডিজাইন কিন্তু খুব ইজিলি মেক হয়ে গেল। এই যে ডিজাইনটা আমাদের রেডি। দেন আমি জাস্ট এই যে এটাকে ক্রস দিই। এই যে আমাদের ডিজাইন কিন্তু খুব ইজিলি রেডি। দেন আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। আমাদের এই ডিজাইনটা কিন্তু রেডি। দেন আমাদের এই যে এখানে ল্যাটিন ভাষার একটা সিম্বল টাইপ আছে, এই যে এটা কিরকম করে মেক করবো, এটার জন্য আমি জাস্ট এখানে আসবো। আসার পর একটু জুম করে নিলাম। নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে স্ট্রোক কালারটা অন রাখবো। রাখার পর কিবোর্ডের পিতে ক্লিক করব, আমাদের পেন্সিল টুল এসে যাবে। পেন্সিল টুল আসার পর জাস্ট আমি এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর শিফটে চাপ দিয়ে এইখানে একটা ক্লিক দেব। তাহলে বরাবরই থাকবে, এখানে কোনো এই যে সাইজটা সঠিক মাপের থাকবে। দেন জাস্ট আমি এইখানে এই যে এটাতে ক্লিক দেব। দেন জাস্ট আমি এইখানে ক্লিক দেব। দেন এইটায়, দেন এইটা, দেন এইটা। দেন আমি এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। স্ট্রোকটা বাড়িয়ে আমি আমার মন মতন স্ট্রোক দিচ্ছি, এটা বেশি স্ট্রোক লাগছে আমার কাছে, তো আমি এখানে একটু এরকম স্ট্রোক দিলাম। দেওয়ার পর জাস্ট এটাকে অল্টার চাপ দিয়ে আবারও কপি করব। কপি করার পর জাস্ট এটাকে আমি ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর জাস্ট এই যে এটাকে ঘুরিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে আমি এটার সাথে লাগিয়ে দেব। এই যে জাস্ট এই যে এটার সাথে এটা লেগে গেল। দেন আমি এটা একটু এই যে সঠিক অ্যালাইন করে নিলাম যাতে বরাবর থাকে। দেন জাস্ট আমি কি করব, এটাকে আবার এই যে এখানে প্যানেল আছে ব্রাশ টুলের, এইখানে প্যানেলের এখানে প্লাসে ক্লিক দেব। দিয়ে প্যাটার্নে ক্লিক দিয়ে ওকে দেব। দেওয়ার পর আবার নন থেকে এই যে হিয়ার শিফটে দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি কি করব, আমার প্যানেলটা বড় করে এই যে প্যানেলে এটা আছে। দেন আমি জাস্ট কি করব, এইখান থেকে আমি যদি রাউন্ড একটা শেপ নেই, নেওয়ার পর জাস্ট আমি এইখানে ক্লিক দিলাম। এটা আমাদের কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে না, এটা বড় হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট কি করব, এটাকে একটু সাইডে রাখি আমি, এই ডিজাইনটা এইখানে রাখি আলাদা। দেন এই যে এটাকে ক্লিক দেব, আবার এই যে সিলেক্ট অবজেক্টে যাব অপশনে। যাওয়ার পর এটা আমি এখানে কমিয়ে দেব, দিয়ে দেখব এই যে কোনটা দেখতে বেশি ভালো লাগে বা কিরকম ছোট দিলে ভালো লাগে। দেন এই যে এটা আমাদের হয়ে গেছে। দেন এটা সিলেক্টই আছে এই ব্রাশ প্যানেল, তো আমি জাস্ট এইখান থেকে এইটা এরকম করে দেব। আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি যদি এরকম করে দিই এটাও হয়ে যাচ্ছে। প্লাস আমি যদি এখানে রেক্টেঙ্গুলার নিই, এই যে শিপলটা চাপ দিয়ে আমি ধরে এরকম একটা সঠিক মাপের একটা নিলাম। দেন আমি আর একবার একটা নেব, শিপলটার চাপ দিয়ে জাস্ট এই যে এই মাপেরই নিলাম। নেওয়ার পর জাস্ট আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ওয়েট, এটা আমার এটা সিলেক্ট আছে, তো আমি জাস্ট এটা আগে ননে সিলেক্ট থাকবে বেসিকে। দেওয়ার পর আমি এই যে ইলিপস টুলে যাব, সরি রেক্টেঙ্গুলার টুলে যাব। যাওয়ার পর এটা আমি বড় করলাম। তারপর আমাদের কিন্তু এটা স্ট্রোক কালার আছে। দেন আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এইখান থেকে একটু
রাউন্ড শেপ করে দিয়ে জাস্ট আমি যদি এখন এই যে আবার এই ব্রাশে ক্লিক দিয়ে এটা এরকম হয়ে যাবে, দেন অপশনে গিয়ে আমি জাস্ট এই যে এটাকে কমিয়ে দেব। জাস্ট আমি এখানে লিখে দিই মেবি এত দিলে ভালো লাগবে। তো আমি এই যে আমাদের ডিজাইন রেডি। দেন এই যে আমি যদি এখানে আরো অন্য কোনো শেপ নেই, বা আমার যদি মনে হয় যে এটা এই যে এরকম শেপ দেব, আমার যেরকম একটা শেপ নেওয়ার ইচ্ছা আমি ওরকম নিয়ে এটা আমি ওরকম ডিজাইনের উপর দিতে পারি। ডিজাইনগুলো করতে হবে। প্লাস আপনার যদি মনে হয় আপনার কালার চেঞ্জ করবেন, তো এই যে এখান থেকে শুধু এটার কালার চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর জাস্ট এই যে আপনার এরকম ব্রাশে নিয়ে এসে প্যাটার্নে ক্লিক দিয়ে ওকে দিবেন। দেওয়ার পরে যে নন থেকে ঠিক আবার দিলাম, দেন ওকে দিলাম। দেন আমি এটা ডিরেক্ট ক্লিক দিলাম। দেন এই যে জাস্ট এই যে আমি এটা ডিরেক্ট ক্লিক দিলাম, এখানে রাউন্ড শেপ নিলাম ইলিপসের। দেন এই যে আমি এখানে স্পেসিফিকলি এটাকে ছোট করে দেব, দিয়ে ওকে দিলাম। এই যে আমাদের ডিজাইনগুলো কিন্তু রেডি। আমরা যদি চাই এখন আমাদের ডিজাইনগুলো নিয়ে একটু দেখি, আমাদের এইখানে রাখি হোয়াইটের ভিতর। এই যে দেন আপনারা যদি চান যে এগুলোকে এক্সপান্ড করে দিতে হবে, আমি আপনাদেরকে ফাইলটা এক্সপোর্ট করে দেখাই। এখানে অনেকেরই দেখা যায়, অনেকের সমস্যা হয় যে ভাই ফাইল রেডি করার পর ফাইলটা এক্সপোর্ট হয় না, বা এই ফরম্যাটে অনেক জায়গায় নেয় না। তো এটার জন্য জাস্ট আমরা কি করব, এটার আমি একটু বাড়িয়ে দিই, দেন ওকে দিলাম। আচ্ছা ওকে। দেন আমরা যদি এগুলোর কালার চেঞ্জ করতে চাই করতে পারবো। এটা ধরে দেন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবারও এক্সপান্ড দিয়ে ওকে দিয়ে দিবেন। দেন এইটাকেও সেম আপনারা এই যে অবজেক্ট সিলেক্ট করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবার এক্সপান্ড, দেন ওকে। এটা আপনাদের রেডি। আপনারা চাইলে এটা জাস্ট ডিরেক্ট আর্টবোর্ডে দিয়ে রাখবেন। রাখার পর এটা আমি আমার মাপ মতন যদি বসাই, বসানোর পরে জাস্ট আমি কি করব, এইটাকে নিয়ে আমি আমার সেভ দিতে পারবো। ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এই যে ইপিএস আমি জাস্ট এখানে আমার দিয়ে জাস্ট সেভ দেব, দিয়ে এখানে ইপিএস 10 আছে, 10টা দিয়ে ওকে দিলে আমার ফাইল সেভ। দেন আপনাদের ফাইল রেডি অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য। তো আজকে এ পর্যন্ত ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি আরো কিছু টুল ব্লাশ আরো অন্যরকম ফটোশপ দিয়ে এরকম ইফেক্ট মেক করেন এইসব রিলেটেড ডিজাইন দেবো। অ্যান্ড দেন যদি আবারও আমি এই সাইটটার কথা বলি, তো আপনারা সারাদিন নিষ্কোজার থেকে এই সাইট একটু ইউজ করুন, মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে পারেন। এই সাইট আপনারা খুব ইজিলি রিসার্চ করে খুব কম সময়ে অ্যাডোবি স্টক থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এই সাইটের সাহায্যে নিশগুলো বের করে নিয়ে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই একটু চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই।